আমরা কি ঈশ্বরকে খুশি করবার জন্য দামি দামি উপহার বা অনেক টাকা প্রয়োজন মনে করি? কিন্তু জানেন কি, ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৃথিবীর সব ঐশ্বর্যের চেয়ে বড় ছিল এক মুঠো চালের খুদ। কেন? চলুন জেনে নিই সেই বন্ধুত্বের অবিশ্বাস্য গল্প। দারিদ্র্যের চরম সীমায় থাকা সুদামা যখন তার বাল্যবন্ধু শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদে গিয়ে পৌঁছালেন, তার হাতে ছিল অতি সামান্য এক মুঠো চালের গুঁড়ো। রাজপ্রাসাদের জাঁকজমক দেখে সুদামা লজ্জিত বোধ করছিলেন। তিনি ভাবছিলেন, এই সামান্য উপহার কি আমি প্রভুকে দিতে পারি? তিনি উপহারটি লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু অন্তর্যামীন ভগবান শ্রীকৃষ্ণ সব বুঝলেন। তিনি জোর করে সুদামার হাত থেকে সেই ছোট্ট পুডলিটি কেড়ে নিলেন। শ্রীকৃষ্ণ সেই চালের গুঁড়ো মুখে দিয়ে পরম তৃপ্তিতে বললেন, সখা, এই স্বাদের কাছে স্বর্গের অমৃতও হার মানবে। এই গুঁড়ো চাল খেয়েই তিনি সুদামাকে না জানিয়ে তার কুঁড়ে ঘরকে সোনার প্রাসাদে বদলে দিলেন। কারণ শ্রীকৃষ্ণের উপহারের দাম দেখেননি, বরং সুদামার চোখের জল তার অকৃত্রিম ভালোবাসা দেখেছিলেন। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, দান বা উপাসনা বড় কথা নয়, বড় হলো আপনার উদ্দেশ্য। আপনি যদি মন থেকে কাউকে একটি ফুলও দেন, তার মূল্য লাখ টাকার চেয়েও বেশি। ঈশ্বর আপনার পকেট দেখে না, তিনি দেখেন আপনার হৃদয়ের স্বচ্ছতা। আপনার কাছে জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? ভালোবাসা নাকি টাকা? কমেন্টে জানান। রাধে রাধে।